আজকে আমি আবার বানাবো একটা সিক্রেট রুম। আর আমার ছোট ভাই যদি আমাকে আধ ঘন্টার ভিতরে খুঁজে বের করতে পারে তাহলে একে আমি পুরোপুরি 10,000 টাকা দেবো। প্রথমে ছোট ভাইকে আমি সম্মানের সহিত লাত মেরে বাড়ি থেকে বের করে দিলাম। তারপর আমিও দৌড়াতে দৌড়াতে এসে আমার রুমে ঢুকে বক্স খাটটা দেখলাম সিক্রেট রুমটা বানাবার জন্য। কিন্তু সিক্রেট রুমটা এখানে বানালে তো আমাকে খুব সহজেই খুঁজে পেয়ে যাবে। তাই বারান্দাতে এসে খাটের তল থেকে নিয়ে রুমের ভিতরে স্ল্যাব পর্যন্ত দেখলাম, কিন্তু সিক্রেট রুমের জায়গা আর আমি পেলাম না। তাই ছাদের ওপরে এসে যখনই আমি এই সন্দুকটাকে দেখলাম আমার মাথায় তো একটা আইডিয়া চলে আসলো। আজকের সিক্রেট রুমটা আমি এই সন্দুকের ভিতরেই বানাবো। তাই সন্দুকের ভিতরে একটা চাদর বিছিয়ে ডেকোরেশনের জন্য একটা লাইট আর গরম থেকে বাঁচবার জন্য একটা পাংখা লাগিয়ে নিলাম। আর সিক্রেট রুমটা ঠিক এইরকম লাগছিল। তারপর আমার একটা বন্ধু সন্দুকটাকে ভালো করে লাগিয়ে আবার তালা মেরে দিল। আর সন্দুকের উপরে একটা তিরপল বিছিয়ে চাবিটা চৌকির তলায় লুকিয়ে দিল। গাইস টাইম হয়ে গেছে, চলো সুজন ভাই খুঁজিগা। এরপর আমার ছোট ভাই দৌড়াতে দৌড়াতে এসে আমার রুমে ঢুকে বক্স খাটটা খুঁজে দেখলো, কিন্তু এই রুমের মধ্যে তো আমি কোথাও নেই। তারপর ছোট ভাইটা খাটের ওপর থেকে গদিটা সরিয়ে পুরো 4 জায়গা খুঁজে দেখলো, কিন্তু আমাকে তো এ আর খুঁজে পেল না। গাইস আজকে আমি সুজন ভাই খুঁজে বের করব। তারপর রাগে রাগে ছাদের ওপরে এসে আমি যে রুমটাতে লুকিয়েছিলাম সেটাতে চলে এলো। আর এই সন্দুকটা দেখে এর কিন্তু সন্দেহ হয়ে যায়, কিন্তু যখনই এর তিরপলটা সরিয়ে তালা মারা দেখলো এর তো পুরো মাথায় খারাপ হয়ে গেল। তাই জলদি করে ছোট ভাই তালার চাবিটা খোঁজা শুরু করলো, কিন্তু যতক্ষণে এর চাবিটা খুঁজে তালাটা খুলে সন্দুকটা খুললো ততক্ষণে তো এর টাইম ওভার হয়ে গেছিল। আর তারই সাথে 10,000 টাকাও হেরে গেল। কিন্তু তোমরা যদি চাও আমি একটা মাটির নিচে সিক্রেট রুম বানাই তাহলে এই ভিডিওটাতে 1 লাখ লাইক আর 1K কমেন্ট করে দাও।